কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা তাদের দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য, তাদের ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য বরাবরের মতো বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল। আধিপত্যবাদের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে তারা তাদের রাজনীতি এবং তাদের পেট নীতিকে একাকার করে রেখেছিল। গোটা বাংলাদেশটা একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। গোটা বাংলাদেশ মানুষকে এক জীবন্ত জিন্দানখানায় বন্দী করে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল 2024-এর আমাদের ছাত্ররা, ফুঁসে উঠেছিল বাংলার তরুণ তামাল সন্তানেরা। 71-এর মুক্তিযুদ্ধের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল ঘরে তুলবার জন্যই 2024-এর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি মহল বাংলাদেশে ইতিপূর্বে যেমনি ভাবে 71-এর মুক্তিযুদ্ধকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবার পায়তারা চালিয়েছিল, সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে 24-এর জুলাই বিপ্লবকে 71-এর মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করছে। আমাদেরকে এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যই 24-এর বিপ্লবের অংশীজনেরা, দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি 10 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছে বাংলাদেশকে পাহারাদারি করবার জন্য, বাংলাদেশকে 47, 71 এবং 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তুলবার জন্য। আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি অনেক মানুষ আজ বাংলাদেশে এমন এক রাজনীতির পথে চলেছে, উপর দিয়ে প্রকাশ্যভাবে তারা জুলাই সনদের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে, আবার তলে তলে দেশব্যাপী দেখা যায় না ব্যালটে ভোট দেওয়ার জন্য তারা মানুষের কাছে কাছে গোপনে গোপনে মানুষকে তারা সংগঠিত করছে। আমার পরিষ্কার বক্তব্য, এমন দ্বিচারিতা এবং মুনাফিকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশকে দবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। সৎ সাহস থাকলে মুখে বলেন, যেটা পেটে আছে সেটা মুখে বলবেন, যেটা গোপনে বলেন সেটা প্রকাশ্যে বলবেন। মুনাফিকি ভাওতাবাজির রাজনীতির মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়।